نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों के बरलाने वाला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना फकीर का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का ओली गुलामों का मौला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मशरिक़ हुब्बे मुहम्मद मतलए दीवाने मा मतलए खुर्शीद इस्तिक़ाए हीनाए ज़ो जाने मा बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लो अलैहि व आलिहि सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই ইফতার মাহফিলে হাজির হওয়ার তৌফিক কেনাত করেছেন, বসার তৌফিক কেনাত করেছেন, কিছু আলাপ আলোচনা শোনার তৌফিক কেনাত করেছেন। ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত মুহিব্বিন ইকরাম, পর্দার আড়ালে মা ও বোন যারা আছেন, মুহিব্বিন সালিকিন, বহু দূর থেকে আগত আজকের ইফতার মাহফিলে যারা একত্রিত হয়েছেন, পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান, শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাথার উপরে একটা সূর্য আছে, সূর্যের আলো কমা শুরু করছে কিনা, আর কি বাড়বে আজকে?
এখন কমবে, তার মানে পতন। উত্থান ছিল 12টা পর্যন্ত, 12টার পর থেকে পতন শুরু হয়েছে। আর উঠবে না আজকে সূর্য। বিকাল হবে, গোধূলি হবে, ধূসর পৃথিবী হবে, রাঙা হইয়া পাতা পল্লবে ঝরবে। আস্তে আস্তে রাত ঘনিয়ে আসবে এবং দিনের এই আলোকচ্ছটা চলে যাবে। মহা সময়ের অন্তরালে কাল গহ্বরে চলে যাবে। রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা চলে আসবে। আবার আগামী দিন আর একটা সকাল আসলে আসতেও পারে, নাও আসতে পারে, ভরসা নাই কোনো। এই যে সূর্যটা গেল চলে, আবার আপনি সূর্যটা পূর্ব দিগন্তে নেন তো, পশ্চিম দিগন্তে গেল, আবার পূর্ব দিগন্তে নেন তো। ফাবুহিতাল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। মহান মাবুদ, তার পিছনে একটা শক্তি হয়ে কাজ করতেছে সূর্যের পিছনে। সূর্য দেখে দেখে, চাঁদ দেখে দেখে নিজের জীবনের উদাহরণ টানতে হবে। হাত্তা আদা কাল অর্জুনিল কাদিম। এই চাঁদটা চিকন হইতে হইতে খেজুর গাছের পুরাতন শাখার মতো চিকন এমন হয়ে যায়। আবার চাঁদটা ভরে জোয়ার ভাটা হয়। সূর্য দেখে জীবনের উত্থান পতন, সকালে সূর্য দেখে জীবনের উত্থান, সন্ধ্যা বিকালে সূর্য দেখে জীবনের পতন মনে করতে হবে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের বৈপরীত্যের মধ্যে মানুষ তোমাদের জন্যে একটি উপদেশ আছে। জোয়ার দেখে জীবনের উত্থান চিনো, ভাটা দেখে তোমার জীবনের পতনের কথা তুমি চিন্তা করো। কোন একদিন ছোট বালক ছিলে, এরপরে আস্তে আস্তে তুমি বড় হলে এবং জীবন যৌবন আসলো, বিবাহ শাদী হলো, কর্মজীবন হলো, এরপরে আস্তে আস্তে তোমার জীবনের ভাটা লেগে আসলো। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জীবনের ভাটা লাগায় দিব আমি। 40-এর পরে জীবনের ভাটা লেগে আসবে। এই জন্য কবি বলেন, দন্ত পরিবে চলো পাকিবে, যৌবনে লাগা যাবে ভাটি। দন্ত পরিবে চলো পাকিবে, যৌবনে লাগা যাবে ভাটি। দিন আর দিনে খসিয়া পড়িবে, রঙিলা দালানের মাটি গোটাই যে কোন বা রঙ্গে, কোন বা রঙ্গে বান্দাছ ঘরখানি, মিছা দুনিয়ার মাঝে গোটাই যে কোন বা রঙ্গে। হারির ঘরখানি চামড়ার ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারে ভিতরে মনুরা পাখি, ছুটলে না দেয় ধরা। দাড়ি পাকছে কিনা, মাথার চুলগুলি কালো ছিল, পাকলো কিনা, দেহের শক্তি কমলো কিনা, গিরার বল কমলো কিনা। এরপরে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর যেখানে তুমি থাকো না কেন, এমনকি পাথরের পাহাড় কেটে দুর্গ বানায়া ওখানেও যদি তুমি লুকায়ে থাকো, আমার পক্ষ থেকে মালাকুল মউত তোমাকে ধরে নিয়ে আসবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার পক্ষ থেকে যখন মৃত্যুর পরোয়ানা
তোমার সামনে যখন হাজির হয়ে যাবে, 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, নির্দিষ্ট সময়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে হাজির হয়ে যাবে। তোমার দেহ থেকে ওই রুহটা টেনে টেনে বের করবে, ওই রুহ নিয়ে চলে যাবে। নিথর নিস্তব্ধ দেহটি মাটির মধ্যে পড়ে থাকবে। বুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে যাবে। ছেলে সন্তান কান্নাকাটি শুরু করে দিবে, স্ত্রী কান্নাকাটি শুরু করবে, ভাই বারাদার কান্নাকাটি শুরু করে দিবে। জীবনের শ্বাস গোসলের প্রস্তুতি নেওয়া হবে। গোসল করাইয়া সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া, ওই যে দূরে কবর একটা খোঁড়া দেখা যায়, এবার জানাজার নামাজ পড়ানো হবে। পবিত্র হও নাই কোনোদিন, গোসল করে পবিত্র বানানো হবে। সুন্নতি লেবাস পরো নাই কোনোদিন, মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড় দিয়া মোড়াইয়া সুন্নতি লেবাস পরাইয়া নামাজ পড়ো নাই কোনোদিন। তোমার পক্ষ থেকে জানাজার নামাজ আদায় করা হবে। জিকির করো নাই কোনোদিন। এবার যখন জানাজার নামাজ পড়াইয়া 4 জন মানুষে কান্দে করে নিয়ে যখন চলবে, পিছনে পিছনে কেউ গান ধরবে না, বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। কথাগুলো সত্য হবে কিনা? এইবার সামনে কবর দেখা যায়, ওই কবরে ভিতরে তোমাকে তখন নামাবে। 1 পা 2 পা করতে করতে 1 জন উঠবে, 2 জন উঠবে, 3 জন উঠবে। 1000 মণ মাটি বুকের মধ্যে চাপা দিয়া সবাই যখন চলে আসবে, শেষ ব্যক্তিটি যখন চলে আসবে, মুর্দা ব্যক্তিটি বলবে, তোর পায়ে ধরি, এই অন্ধকার কবরেতে তুমি আমাকে রাইখা যাইও না। নিঠুরের মতো চলে আসবে, 1 জন 2 জন করে চলে আসবে, বাড়িতে ফিরে আসবে, আর তো কবরের কেউ যাবে না। সেদিন আপনাকে একাই থাকতে হবে। মৃত্যুর প্রহর গুনে গুনে, হিসাবের প্রহর গুনে গুনে থাকতে হবে। 3টা প্রশ্ন করা হবে। ফেরেশতা হাজির হয়ে যাবে, মুনকার নাকির, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নির। কারো কারো কবর হবে বেহেশতের বাগান, আর কারো কারো কবর হবে জাহান্নামের আগুনের একটা কুয়া। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, 3টে প্রশ্ন করবে, কবরের উত্তর যখন দিতে পারবেন, প্রশ্নের উত্তর, আল্লাহ পাক জান্নাত থেকে একটা সুড়ঙ্গ রাস্তা কবর পর্যন্ত পৌঁছিয়ে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই ব্যক্তিটি ওই জান্নাতের আরাম আয়েশগুলি তখন দেখতে থাকবে। বিচার তখনও কিন্তু হয় নাই। আর যদি প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, আযাবের ফেরেশতা গর্জটা হাতে নিয়া মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি দিবে, ওই লোকটা 70 গজ মাটির নিচে তখন তলিয়ে যাবে। কবরের একদিকের মাটি অন্যদিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি ঢুকে যাবে। এরপরে আবার বিচার শুরু হয়ে যাবে। আল্লাহর সামনে ওই বান্দা আবার দাঁড়াবে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহর সামনে আবার দাঁড়াবে একাকী, কেউ ডাইনে নাই, কেউ বামে নাই, একাকী আপনাকে দাঁড়াইতে হবে। প্রশ্ন করবেন, আল্লাহ পাক তোমাকে ধন সম্পত্তি দিছিলাম। 4টা প্রশ্ন করবেন, আল্লাহ পাক ধন সম্পত্তি দিছিলাম, কোন কাজে খরচ করছো? ধন সম্পত্তি তুমি উপার্জন করছো হালালভাবে না হারামভাবে? আর 3য় প্রশ্ন হবে, তুমি যা জানতে মানুষের নিকটে কেন প্রচার করো নাই? কেন তুমি গোপন রাখছো? কোরআনের আয়াত কেন তুমি গোপন রাখছো? আমার রাসূলের হাদিস শরীফ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমার পক্ষ থেকে হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ।
আমার পক্ষ থেকে একটা হাদিস একটা কথা হলো মানুষের নিকটে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক বলবেন তুমি যা জানতা গোপন কেন রাখলা, কেন তুমি বলো নাই? চতুর্থ প্রশ্ন হলো ও যুবক, ও যুবতী, তোমাকে যৌবন দিছিলাম কোন রাস্তায় তুমি খরচ করছিলা? আল্লাহর প্রশ্ন কয়টা? 4টা। আর মুনকার নাকির ফেরেশতার প্রশ্ন কয়টা? কয়টা হলো? বুঝা কাম করা লাগবো 7টা। এরপরে যখন প্রশ্ন উত্তর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কঠিন হাসরের দিনে, এত কঠিন সমস্যার দিনে তুমি কি সহজ হিসাব তুমি চাইছিলে নাকি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব দিও। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনি, যরকুন সুবহানাল্লাহ। ওই বান্দা বলবে আল্লাহ সহজ হিসাব তোমার কাছে আমি চাইছিলাম, দুনিয়ার বুকে ব্যস্ততার মধ্যে এত জিকির এত নামাজ এত কিছু করতে পারে না, মাফ করে দাও। আল্লাহ পাক বলবেন বান্দা তুমি আমার পর্দার আড়ালে আসো। আল্লাহ পাক প্রশ্ন করবেন বান্দার অমুক কাজ কেন করছিলা, তমুকটা কেন করছিলা, এই গুনাহ কেন করছো, এই অপরাধ কেন করছো? ওই বান্দা বলবে আল্লাহ ভুল করেছি, বুঝতে পারি নাই, গফুর রাহিম নামের বদৌলতে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার সাথে আমার সাথে এ দুনিয়ার অনেক হিসাব নিকাশ ছিল, তুমি তোমার দায় দায়িত্ব পালন করেছো, আমাকে খাওয়া, আমার চিকিৎসার, আমার ওষুধপত্র, আমার সব কিছুর ব্যবস্থা করেছো। বিপরীতে আমি বান্দা তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। হাসরের ময়দানে একটাই আবেদন, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক বলবেন বান্দা আমার পর্দার আড়াল দিয়া এদিক দিয়ে চলে যাও, মাফ করে দিলাম, ওই যে বেষ্ট দেখা যায় চলে যাও, যেরকম সুবহানাল্লাহ। এটা দরকার আছে না নাই? তাহলে এই দোয়া পড়বেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আর বেশি বেশি হলো ইস্তেগফার। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যেই ব্যক্তি সকালে ইস্তেগফার কামনা করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সকালে পড়ে সন্ধ্যায় পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সমুদ্রের ফানারাশি পর্যন্ত গুনাহ যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আফাল্লাহু আম্মা সালাম। আল্লাহ পাক বলেন আমি আমার কুদরতি দিলে তাকিয়ে দেখি যে আমার বান্দা রহমত থেকে নিরাশ হয় না, এই নিয়ত করে কিনা, আমি মাফ করব তা বলে কিনা, আস্তাগফিরুল্লাহ পড়ে কিনা, যেরকম সুবহানাল্লাহ। আউয়ালুন নাসে আউয়ালু নাসিন, প্রথমেই মানুষ, প্রথমেই ভুল, মানুষ দোষ করবে, মানুষ অপরাধ করবে, কিন্তু বিপরীতে মানুষ কি হবে? অপরাধ স্বীকার করবে, গুনাহ স্বীকার করবে, মাফ চাবে। যে অপরাধ স্বীকার করে না সে 10টা অপরাধের সমান করল, যে অপরাধ করে স্বীকার করে সে একটা অপরাধী করে, কারণ যে অপরাধ করছে ওইটুকুই করে, বাদ বাকির জন্য মাফ চায়। যেমন হযরত আদম আলাইহিস সালাম অপরাধ করছিলেন না, বলছিলেন আল্লাহ পাক গাছের নিকটে যায়ও না। আদম আলাইহিস সালাম ভুল করে গাছের নিকটে গেছে, ফলও খাইছে। আল্লাহ পাক তাকে জান্নাত থেকে মাটিতে জমিনে পাঠাই দিছে। ভুল করছেন, অপরাধ হয়েছে না? অপরাধের শাস্তি আল্লাহ দিছেন না? আদাসিহা অবাসালিহা অকিসাইহা অফুমিহা, চাষাবাদ করে খাওয়ালা, আদা রসুন পেঁয়াজ জমিনে বুনো। আর আমি আল্লাহ পাক যখন মনে করি তখন তোমার মাফ করে দেব, সুবহানাল্লাহ। তবে তুমি একটা দোয়া পড়তে থাকো দুনিয়ায় যায়া, দোয়াটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, হে রব, জুলুম করেছি, অত্যাচার করছি নিজের নফসের উপরে, মাফ করে দেন। যদি মাফ না করেন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলেন পড়তে থাক, আদব হাওয়া, কবে মাফ করবো এটা পরে দেওয়া যাবে। এইভাবে করে কতদিন চলে গেল? 350 বছর চলে গেল। 350 বছর পরে এবার হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের ঝালরের মধ্যে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছিলেন এই নাম কার আল্লাহর নামের সাথে? কয় তিনি হবেন আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের উসিলা ধরে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে মাপ ক্ষমা চান। আল্লাহ বলেন জিবরাইল ফেরেশতা চলে যাও, আমার রাসূলের নাম ধরে আদম মাপ ক্ষমা চাইছে, সংবাদ পৌঁছে দাও, আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, আদম হাওয়া অপরাধ করছিলা, মাফ চাইছ, ক্ষমা করে দিছি, এবার তোমার সম্মানকে আমি উন্নীত করে দেব। সুবহানাল্লাহ। আল হাজ্জ আল আরাফাত, আরাফার ময়দানে দাঁড়াও, সমস্ত হাজিরা কিয়ামত পর্যন্ত যারা আসবে পরিচিতির স্থান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর তোমার জীবন সঙ্গে নিয়ে ওই যে হাওয়া আসতেছে, অপেক্ষা করো। দুইজন আরাফার ময়দানে সাক্ষাৎ হয়ে গেল, মুজদালিফায় বাসর ঘর হইল। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন তোমাকে সম্মানিত করেছি, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত জ্ঞান বস্তুর নাম শিখাই দিলাম। এবং শুধু তাই না, বিশাল একটা কারবার করে দিলাম, সমস্ত ফেরেশতাদেরকে তোমাকে দিয়া সম্মান করাই দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, যত তোমার সন্তানাদি আসবে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। আর তার মধ্যে আমার বন্ধুর উম্মত যারা হবে তারা সবচেয়ে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ আদম সন্তান শ্রেষ্ঠ, দয়াল নবীজির উম্মত যারা তারা শ্রেষ্ঠ। আয় কে রাবি উইরা যাবি ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে এখন সারা পৃথিবীর বুকে ইরান শ্রেষ্ঠ। কথা খেয়াল করছেন না? ওই ইহুদির গোষ্ঠী, নাসারের গোষ্ঠী বম্বেরা উড়িয়ে হালা শুধু একবার। তোরা না বলে আমার কাছে কর, বাঙালি কিসিস ৭১ বুঝছে পাকিস্তান। আমাকে দেশের সাথে যদি হইতো না, কবে যখন ডিম পোস্ট করে খাইয়া লাইতাম আমরা, হয়েছে থাকতো বা যাইতো, ওইটা একটা কিছু। বাঙালি খেয়ে সাংঘাতিক জিনিস কিন্তু ওইটা। আস্তাগফিরুল্লাহ। শ্রেষ্ঠ জাতি আমরা, আদম সন্তান শ্রেষ্ঠ, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ কয়েক কারণে। আমাদের নবী আল্লাহর বন্ধু, আমাদের নবী শাফায়াতকারী, আমাদের নবীর উপরে শেষ গ্রন্থ কিতাব কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী বন্ধু, তোমার উপরই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. سبحان الله. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. زركم سبحان الله. تنزيل من رب العالمين. إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين. زركم سبحان الله. সে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন তার রাসূলের উপরে, পাহাড়ের উপরে না, নদীর উপরে না, বটগাছের মাথায় না, কোথাও না। কোরআন যদি আল্লাহ পাক নাজিল করতেন পাহাড়ের উপরে,
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতে কোরআন নাজিলের ওজন সহ্য করতে পারতো না, পাহাড় টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। যার বিকাশে খোদার প্রকাশকে সেই জনা ভাবলি রসুল, তাই তো মনের ঠক গেল না। তাহলে পরে যে কোরআন নাজিল হয়েছে আল্লাহর রাসূলের উপরে, পাহাড়ের উপরে নাজিলের পাহাড় টুকরা টুকরা হইতো, কোরআন নাজিল হয় মানুষের উপরে, তিনি আবার কেমন? যাকে আল্লাহ পাক সেই ঊর্ধ্ব জগতের থেকে যার আল্লাহ পাক প্রস্তুত রেডি করছেন, যেরকম সুবহানাল্লাহ। 40 বছর গেছে নবুয়ত প্রাপ্তির পূর্বে, তারপরে জিব্রাইল ফেরেশতা দিয়া আল্লাহ পাক তার রাসূলের গারে হেরায় সেই কোরআন নাজিলের প্রথম আলাক সূরা আলাকের কয়েকটি আয়াত শরীফ নাজিল করলেন। জিব্রাইল ফেরেশতা আসলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ পড়ুন আপনার প্রভুর নামে। আয়াত শরীফ নাজিল হয়ে গেল। একবার বললেন, তিনবার বললেন, তিনবারই উত্তর দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তিনবারের মাথায় জিব্রাইল ফেরেশতা বুকে চেপে ধরে তাকে তিনবার ধরলেন। এবার একটা অদেখা অলক্ষ্য একটা শক্তি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন ওয়াকাদ ওয়াইতু, হ্যাঁ ভাই জিব্রাইল, এবার আমি বুঝতে পারতে, এবার পড়তে পারতেছি। তারপরেও সুস্থ থাকলেন না, কাঁপা শুরু করলেন, জ্বর এসে গেল শরীরে। বাড়িতে চলে গেলেন, বললেন বিবি খাদিজাকে এবং আরো সবাইকে, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মালুহু, আমাকে কম্বল আবৃত্ত করে ধরো। কম্বল দিয়ে তাকে পেঁচিয়ে ধরা হলো। লাকাদ খাশিতু আলা নাফসি, বলতেছেন আমি আমার নিজের উপরে আশঙ্কা করতেছি আমি বোধহয় বাঁচবো না, জ্বর এসে গেছে, কাঁপতেছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ারাকা ইবনে নওফল ইবনে আব্দুল উজ্জা তার কাছে নিয়ে গেলেন, সব ঘটনা বললেন। তিনি বললেন কাশ পুষ্পক্তময় জওয়ান হও, আমি তখন যদি যুবক থাকতাম তখন আপনার দেশের মানুষের আপনাকে তাড়াইয়া দিবে। আর এটা তো সেই ফেরেশতা যে ফেরেশতা আসছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, জিবরাইল ফেরেশতা। শুভ সংবাদ, নবুয়তের নমুনা এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, গরিবদেরকে আপনি দান সৎকা করেন, আপনি কোনো ভয় নাই, বাড়িতে চলে আসলেন। হ্যাঁ, এরা বুঝতে হবে। আর সেই কোরআন আপনি পড়েন, সেই কোরআন হাফেজরা হেফজ করে রাখে, আল্লাহর কোনো বরকত না থাকলেই, যেরকম ঠিক কিনা? আর সেই কোরআনের মালিক আমরা, সুবহানাল্লাহ। অতএব গোটা বিশ্ব পৃথিবী আমাদের হাতে, গোটা বিশ্ব পৃথিবী আমাদের হাতে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, গোটা বিশ্ব পৃথিবীর মালিকানা আল্লাহ পাক দিয়া দিয়েছেন তার নেককার বান্দাদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন মুসলিম হে হাম ওয়াতন হ্যায়, সারা জাহাঁ হামারা, সারা জাহাঁ হামারা, মুসলিম হে হাম ওয়াতন হ্যায়, সারা জাহাঁ হামারা, সারা জাহাঁ হামারা। মুসলিম হে হাম ওয়াতন হ্যায়, সারা জাহাঁ হামারা, গোটা বিশ্ব পৃথিবী আমাদের রাজত্ব। যেরকম সুবহানাল্লাহ। ওই আমেরিকার মতো তেল সুর, আমার তেল চুরি না করলে দেশ চলতো নি। যেরকম মুসলিম দেশের মধ্যে ঢুকে মারামারি বাজায় সব তেল চুরি করে যায়। ইরাকের অবিসংবাদিত নেতা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এই আমেরিকা দাবি উঠাইল কি মানব বিধ্বংসী অস্ত্র আছে ইরাকে। জাতিসংঘ থেকে সেই ইনভেস্টিগেশন করার জন্যে, অনুসন্ধান করার জন্যে লোক গেল। 1 বছর পরে অনুসন্ধান করে বলল যে মানব বিধ্বংসী কোনো অস্ত্র কোনো কিছু পাওয়া যায় না।
কুর্দিদেরকে লাগাইয়া তার বিরুদ্ধে আন্দোলন করিয়া সাদ্দাম হোসেনের মতো একটা প্রচণ্ড গতিশীল একটা নেতাকে ফাঁসি দেওয়া ধইরা তাকে মেরেই ফেলল। তাকে কথা কি খেয়াল আছে? আমেরিকা চায় তার সামনে মুসলিম দেশের কোনো রাষ্ট্রনায়ক শক্তি যেন দাঁড়াইতে যেন না পারে। ইরাক শেষ করছে, মুয়াম্মার গাদ্দাফি লিবিয়াকে তাকে শেষ করেছে, এরপরে আয়াতুল্লাহ আলী খামেনিকে পরশুদিন মেরে ফেলছে। এই কাজই হলো আমেরিকা করে। আমেরিকার কাছে অনেক নিউক্লিয়ার বোমা আছে, পারমাণবিক বোমা আছে, তাতে সমস্যা হয় না। ইরান কাছে পারমাণবিক বোমা থাকবে কোনো, এটা তার সমস্যা হয়ে যায়। এটা কথা লক্ষ্য করছেন? আর সৌদি আরব সহকারে, লেবানন, কুয়েত, কাতার সহকারে সবাইকে পায়ের গোলাম বানিয়ে রাখা সমস্ত তেল চুরি করছে। আর ইরাকের সমস্ত তেল চুরি করে নিয়ে গেছে। অতএব এই যে আঘাত হানতেছে ইরান, আমি সমর্থন করি। মার্কিন ঘাঁটি যে কয় জায়গায় থাকে উড়িয়ে হালা, বম মারে উড়িয়ে ফালা, কারোর সাথে কোনো বসাবসি, কোনো কম্প্রোমাইজ নাই। আমেরিকার ঘাঁটি ওরে বসিয়ে দেয়, একবারে মাপ চাবে, ক্ষমা চাবে, তওবা করবে। ও আর মুসলিম দেশের প্রতি হাত যেন না বাড়ায়। আমার দেশের নিরাপত্তার জন্য আমি নিউক্লিয়ার বোমা আমি বানাইতে পারি, তোমার যদি থাকে আমার থাকতে পারে, তোমার সমস্যা কোন জায়গায়? ঘাড়ে যাইতে ধরে ইরানের শর্ত সাপেক্ষ করেছে, ইরানের মধ্যে এসে ঢুকছে। এ পাজিতে দুষ্টটা এটা। অতএব ইরানের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার হাতকে শক্তিশালী করে দিই। ইরানের মাধ্যমে যে কটা মুসলিম দেশে যে কটা ঘাঁটি আছে আমেরিকার, তেলের খনি আছে, ওরা সুরবার করে দেশ ভাইয়া সে সব করে দাও সব। আল্লাহ পাক যেন কবুল করে নেন। বাংলাদেশের বুকে মুসলমানদের ভিতরে যে তেজোদ্দীপ্ততা আছে, যে ইমানি যে কুয়াত আছে, যা শক্তি আমাদের আছে, কিন্তু আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা খুব দুর্বল। কথা ঠিক কিনা? একটা মিসাইল কি আছে? একটা মিসাইল কি আছে? ওই ধরনের বোমার একটা বিমান কি আছে? কিছু আছে? কিছু নাই, হুদা সব। বিমান বাহিনী শক্তিশালী করা দরকার, পদাতিক বাহিনী শক্তিশালী করা দরকার। আমাদের দেশে ইঞ্জিনিয়ারদেরকে লাগাই দেন, মিসাইল বানিয়ে ফেলাবো ইনশাল্লাহ তাআলা। আমাদের দেশের বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় সমস্ত ব্রেন মাথা সব বিদেশে চলে গেছে, সব কিনে নিয়ে গেছে। দুঃখজনক ব্যাপার। আমার এক আত্মীয় বড় ডাক্তার আমেরিকা কিনে নিয়ে গেছে, আমার সাইফুল ডাক্তার, ওই যে ইংলিশে বক্তৃতা দিত, সুযোগ দিয়ে আমেরিকা নিয়ে গেছে, সব ভালো ভালো ব্রেন করে নিয়ে গেছে। তারাও গেছে কেন? আমি একজনের কাছে শুনলাম, কইতেছে যে বুড়া বুড়ি আমরা থাহি বাংলাদেশে, আমাকে কেন ছেলে পেলে বড় বড় অফিসার কোথায়? কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, এই সমস্ত জায়গা। আমাকে তো আপনাকে কি অবস্থা? দেশের পরিস্থিতি ভালো না তো, দেশ এখন নিরাপত্তা নাই। এজন্যে তার যে ছেলেগুলো ছিল সব বিদেশে পাঠাই দিছে। দেশে নিরাপত্তা না থাকার কারণে যার যার ভালো ভালো ছেলেগুলো, মানে ব্রেনগুলো সব বিদেশে গেছে। কথা ঠিক কিনা? নিরাপত্তা আনেন, ভালো ভালো ব্রেন আমাদের দেশেই হলো দরকার। এদেশে ব্রেন যারা আছে তারা মিসাইল বানাইতে পারে। যে ব্রেন রাশিয়াতে মিসাইল বানায়, ক্রুজ ক্ষেপণাস্ত্র বানায়, রকেট লঞ্চার বানায়, ওই রাশিয়ার ব্রেন কি আমার কাছে বেশি হয়েছে? হ্যাঁ, ওই ইরানের ব্রেন কি আমার কাছে বেশি হয়েছে? আমরাও বানিয়ে পারি। আমাদের দেশে নিরাপত্তা না থাকার কারণে ভালো ভালো ব্রেনগুলো সব বিদেশে চলে গেছে। এ দেশ উন্নয়নের জন্যে সর্বপ্রথম হলো নিরাপত্তা বিধান করেন, আর দ্বিতীয় নম্বর হলো অর্থনৈতিক মুক্তির জন্য লাইন তালাশ করেন। অর্থনৈতিক মুক্তি নাই, নিরাপত্তা নাই। যত বড় সরকার পরিবর্তনই হোক, নীতির পরিবর্তন না হলে নেতার পরিবর্তন হয়ে লাভ কি আছে? নীতির পরিবর্তন হইতে হবে, নেতার পরিবর্তন না। শুনতেছি ডক্টর ইউনূস সাহেব হবে প্রেসিডেন্ট না? শুনতেছি, যদি হয়
তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ, লাকাল হামদু লাকাশ শুকর, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই ভালো হবে, খুব নিরপেক্ষ একটা মানুষ, বিশ্বের মানচিত্রে তার যথেষ্ট অবদান আছে। এই মানুষটা আমাদের দেশের প্রেসিডেন্ট হওয়ার মতো উপযুক্ত। আমার মনের আবেদন হতে ওনার প্রেসিডেন্ট বানায় দেয়। আমরা আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে, সবাই মিলে ঐক্যমত একটা সরকার গঠন হতে চলছে, আরো যেন হয়। আগের তারেক রহমান আর 16 বছরের পরের তারেক রহমান একটু বেশ কম আছে, বোঝা গেল আর কি, তাই না? কথাবার্তা, আচরণে, বক্তব্যে মানুষের এক সময় একরকম তো যায় না। কোনো এক সময় আমরা ছোটোকালে ভাত খাওয়া দেরি হইলে পরে রাগ করছি, আমার তো খুব রাগ আছিল ছোটোবেলা, বাদ দাও, দেরি হইলেই রাগ করতাম, ডিম ভাজিতে দাও, মাছ যদি করতে তরকারি হয়েছে আটকা না, তরকারি খাবো, ডিম ভাজিতে দাও, আবার না হইলে পরে সোজা খাটের নিচে যাইয়া পলিয়া থাকতাম আমি। আমার এখনো মনে আছে, আমার এটা পুরান বিল্ডিং রয়েছে, মাঝের রুমে বড় খাট আছে, ইংলিশ একটা খাট, ওই খাট হলো আছে, খাটের নিচে যায় পলিয়া থাক। মায়ের ডাকতো, আয় খেয়ে যা, ডিম ভাজি করছি, খাম না কে, দিলে দিতে দেরি করলা কে, এইরকম রাগ আমার। হ্যাঁ, সে ভিতরে যায়, সে তাই না তো কইয়া বইলা আবার ভাত খাওয়াই দিত, তাও আমার মনে আছে। তা ছোটবেলায় তো অনেক আইরামি করছি না, কত জ্বালান জ্বালাইছি, সাইকেলের চাবি দাও, কয় তোর আব্বাস তালাতে থুয়ে গেছে, চাবি চালান যাবে না, কয় না দিয়াও চাবি দিবা রেখে, আমি বাঙ্গম না একটু ঘুরিয়া পরে নিতে আমি চাবি আসে, ওদের একটু চালিয়ে আবার পয়সা টিসি আবার থুয়ে দিতাম। এই সাইকেল কিনে দাও, কয় না কিনে দাও দেবো না, সে দুঃখ পাইবে। তা মনে যায় 8 আনা করে ঘন্টা হয়ে গেলে 8 আনা করে দিয়ে কোনো পয়সা আমার কাছ থেকে 8 আনা করে ঘন্টা হেঁটে একটু সাইকেল চালাইতাম, বুঝতাম না কিছু। একবার সাইকেল চালাইবার যায়, সেরা সাইকেল থেকে পড়ে যায়, স্ক্রু আছে না, হেরা পার মধ্যে আবার এর দাগ আমার অহন্য আছে। পরে মেলায় রক্ত মতো উঠছি, কেরা জানি চিনে, পরে আমার বাসায় দিয়ে গেছে রিক্সায় করে, মার কাছে আর কই নি, আব্বার কাছে কইলে তো আর পারবো। মা কেন রক্ত কে, আর কিছু নাই, রক্ত কে কি হয়েছে, কি হয়েছে, সাইকেল চালাবে, এই সাইকেল পাইলি কনে, সাইকেল ভাড়া করছি, এ আর পাঙ্খা দেওয়ার মাইর খেয়েছি করতে, সাইকেল চালে দুঃখ পেলাম, পাঙ্খা ওর মাইর খেলাম। ছোটকালে কত ই করছি, তাই না? মানুষের এক সময় থাকে একরকম, পরে অন্যরকম হয়ে যায়। 16 বছরের তারেক রহমান, এখনকার তারেক রহমান একটু বেশ কম। যাক, উদার হোক, যত উদার হবে মহত্ব তো হবে, মানুষকে ক্ষমা করে দিবে, সবাই মিলে দেশটাকে চালাবে, সুন্দর করবে, চেষ্টা করতেছে বেচারা, সকলে সহযোগিতা করেন। আমাদের দেশের নিরাপত্তাটা যদি উনি আরো বেশি জোরদার করতে পারে, মানুষের নিরাপত্তা না থাকার কারণে এই টাকা পয়সা, মানুষ ব্যবসায়ীরা টাকা পয়সা মানুষ বিদেশে লয়ে গেছে গা, কের লিগে কিছু টাকা হইলে দুদক ঘুরে কোনটা টাকা পাইছেন, বিল্ডিং করলেন 4 তলা, কোথার থেকে টাকা পাইছেন, টাকার হিসাব দেন, হ্যান ত্যান দেন। যারা টাকায় মেরে বিদেশে লাখ কোটি টাকা নিয়ে গেল, দুদক হ্যাগো ধরা পারে না। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমরা বিল্ডিং করছি, আমাকে পিছিয়ে পিছিয়ে দুদক কথা লক্ষ্য করছে। এরপর কই টাকা পাইছেন, কেমনি কি ব্যবসা বাণিজ্য করেন, এটা ওটা হ্যান ত্যান। ব্যবসা বাণিজ্য করার সাহস সবাইকে যোগাইতে হবে। যদি মানুষ হতবিহবল হয়ে যায়, তো টাকা দেশে রাখবে না। এক কথা ঘোষণা করে দেয়, আমি তো প্রধানমন্ত্রী এক কথা ঘোষণা করে দিতাম, হ্যাঁ আমার দেশের 55,000 বর্গ মাইলের মধ্যে যাগর টাকা পয়সা আছে, কি হয়েছে, তোমরা কাজ করে যাও, হ্যাঁ ব্যাঙ্গালোর সব থাও, এত হিসাবপাতি নেবো না, আমার দেশের মানুষ। এক কথা তো ঠান্ডা হয়ে যাবে না, সবাই ভয় নাই, সবাই টাকা পয়সা লেনদেন, ব্যবসা বাণিজ্য টুকটাক করবো। আমার দেশের 55,000 বর্গ মাইলের মধ্যে যত ব্যবসার যত টাকা, কোনো টাকা কালো টাকা না। এই চুপ করো, কিসের কালো টাকা? আমি তো মিনিস্টার হলে এই ঘোষণা দিয়ে দিতাম, জাস্ট আর কয়ে দিতাম, বুঝাই দিতাম, ভাই টাকা পয়সা বর্ডার পাস করিস না, আমাদের দেশে এরা
পরটা যে কোনো কেউ না কেউ খাইব, হয় মিল করবি, ইন্ডাস্ট্রি করবি, এটা কিছু করবি। তোর ব্যাংকেও যদি রাখ হচ্ছে তো আমি সুদ পাবো, ব্যাংকে না রাখলো মিল করকা ইন্ডাস্ট্রি করতে আমার লোক বাঁচবো। আমি বলে এই থিওরিতে বিশ্বাসী। কি করেন আপনারা? ওই দেখেন আপনার ওই যে কি জানি একটা আছে না, ওই যে গার্মেন্টস ফ্যাক্টরি, হলমার্কের নাম শোনেন নাই? ওই যে পারভেজ বা কেরা জানি, তানবীর, নাজরিন সিদ্দিকী আর কেরা জানি, অগবর সরকার, আওয়ামী লীগ সরকার আটকে রাখলো না, হলমার্কে 5,000 কোটি টাকা তারা নিছিল। এই তো হলমার্ক যে আটকে রাখছিল সরকারে, এটা কি যে কোনো সরকারে এটা কি ভালো থিওরি না? আমি তো প্রধানমন্ত্রী হলে পরে আমি তো হলমার্ক চালু করে দিতাম। 5,000 কোটি টাকা ঋণ নিছে, ওরা আরো 2,000 কোটি টাকা ঋণ দিত, দিয়া আমি ওই মিলটারে চালু করতাম। কইরা হলমার্ক বন্ধর কারণে 30,000 মানুষ বেকার হয়ে গেছিল। কত টাকা আমরা ওরে চালু করে দিতাম, আয় ইনকামের ব্যবস্থা করতাম, ওর কাছ থেকে টাকা আবার আমি উঠে নিতাম। তো সুযোগ না দিলে কেমনি করে হবে এটা? কেমনি করে হবে এটা? আমি হলো এই থিওরিতে দেশ আমি চালাইতাম। পাবলিকের ভিতরে ভয় থাকলে পরে তো পাবলিক তো আশাবাদী হবে না, কাজ তো তারা করতে পারবে না। তারা এই হলমার্কটা বন্ধ হয়ে গেছে। এখন হেডের মধ্যে মানছে পোলা বান্ডায় কি চানাচুর বিস্কুট বেছে 1,000 কোটি টাকা আমার তাকেও আটকে ছিলাম, ছেলে আমার আটকে গেল। আমার ওই যে 30,000 কর্মী আমার বেকার হয়ে গেল। শার্ট প্যান্ট বানিয়ে আনলাম না, বিদেশ দিয়া বললাম, আমার কি লাভ আছে? এটা কোনো লাভ আছে? এটা এমন উৎসাহ দিতাম না বাঙালিদেরকে, আপনাদেরকে না, ইচ্ছা করে মানুষ দৌড়িয়ে কাজ করত। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশে নিরাপত্তার অভাব, নিরাপত্তা করেন। এই যে কক্সবাজার, যদি একবার কোনো সময় খুন খারাপি চিন্তায় হ্যানত্যান হয়, 1000 পর্যটক বন্ধ হয়ে যাবে, টাকা কমে যাবে। রাস্তাঘাটের নিরাপত্তা, তারপরে টাকা নেই মানুষের নিরাপত্তাহীনতা, ঠিকমতো পুলিশ প্রশাসন, ডিবিএসবি দাবা শুরু করে দেন, দেশের নিরাপত্তা যদি ফিরে আসে, যে সমস্ত ব্রেনগুলো বিদেশে গেছে আবার চলে আসবে। ওই ব্রেন দিয়ে মিসাইল ক্ষেপণাস্ত্র বানিয়ে হারবেন, ওই ব্রেন দিয়ে প্লেন বানাইতে পারবেন। তারা বিদেশ থেকে আরো মানুষ তারা আমাদের দেশে আসবে। সুবহানাল্লাহ। আর আরব দেশের সাথে যোগাযোগ আনেন, রক্ষা করেন। সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কট, বাহরাইন, 55টা আরব দেশ আছে। যোগাযোগ করেন, যাতায়াত করেন, হুজুররা যায়, কামরা যাই, আলাপ আলোচনা করি। এদেশে তারাও টাকা বিনিয়োগ করবো। যেরকম সুবহানাল্লাহ। আজকে কুয়েত কি আমাদের দেশে কোনো টাকা বিনিয়োগ করে? ব্যবসা করে না তো। কারা করে? আমেরিকা। কে করে? রাশিয়া। কে করে? চায়না। আরব বিশ্ব তো আমাদের দেশে টাকা বিনিয়োগ করে না ব্যবসার জন্যে। কি কারণ? সেই কারণটা এই সরকার উদ্ঘাটন করুক, কইরা তাদেরকে টাকা বিনিয়োগের ব্যবস্থা করুক। তাদের কাছ থেকে আমরা কর্জ হাসানা নেই, হয়তো 10,000 কোটি টাকা দিলাম, আমরা বললাম 10,000 কোটি টাকা দেন আমাদের, আমার আবার 5 বছর পর আপনাকে ফেরত দিয়ে দেব, আমাকে ওটা দাঁড়ানোর সুযোগ আপনারা দেন। একটা টাকাও সৌদি আরবরা, আরব বিশ্বে একটা টাকাও সুদ নেব না। তা আমাদের কত সুবিধা। এই পন্থা আমাদের দেশে সরকার যায় না কেন? ঘটনা রেখে যাই হোক, সরকার পরিবর্তন হয়েছে। আগের সরকার এই পন্থা অবলম্বন করে নাই, ভালো কথা। যার হিসাবপত্র আমি কারোর দুর্নাম করি না। এই সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, এই সরকার আরব বিশ্বের সাথে যোগাযোগ করে আমাদের দেশে বিনিয়োগের চেষ্টা যেন করে। সুবহানাল্লাহ। আর যদি তা না করে, আমেরিকার থেকে যতই লোন আপনি নেন, চায়নার থেকে যতই লোন নেন, রাশিয়ার থেকে যতই লোন নেন, দেশ চালাইতে পারবেন না। মনে রেখে দিন, এই সরকার আবার ফল করার সম্ভাবনা আছে। এই সরকার যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারে আমাদের দেশে, আর অর্থনৈতিক মুক্তির জন্য এই রাস্তা, যে রাস্তা বললাম, এই রাস্তা যদি অবলম্বন না করে, এই সরকারও দেশ চালাইতে পারবে না। পরে কোনো সরকার আসে, তাও দেশ চালাইতে পারবে না।
চালাবে কেমনি করে? ঋণ তো শোধ করতে হবে, অতীতের ঋণ, সেই ঋণ শোধ করতে হবে, আবার দেশ চালাতে আবার নতুন ঋণ নিতে হবে না, সুদ দিতে হবে না। সুদের টাকা কে দিবে? আপনারা প্রত্যেকটা মানুষ, আপনাদের ঘাড়ে সুদের টাকা যাবে, আমাদের ঘাড়ে যাবে। দলিলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, স্ট্যাম্পের দাম বাড়বে, সবই ঊর্ধ্বগতি হয়েছে। তো শুধু পাবলিকও ঘাড়ে যদি খালি টাকার বোঝাই যদি আমরা বই, সুদের টাকার বোঝা বই, দেশ উপরে যাবে কেমনি কিনা? যেরকম ঠিক কিনা? 3 বছর লাগবে সুদের টাকা শুধু খালি সুদ করতে, যে টাকা ঋণ আছে 3 বছর লাগবে শুধু সুদ করতে। বাদ বাকি এই সরকার আমলে থাকবে আর 2 বছর। তো 2 বছর দেশের উন্নয়ন সে কি করবে? তারপর তো ইলেকশন এসে যাবে। কথা কি বুঝিয়া পারছি? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন সেই ব্যবস্থা যদি প্রধানমন্ত্রীর ব্রেনে যদি এসে যায়, আলহামদুলিল্লাহ, তিনি ওলামাদেরকে নিয়ে আরব বিশ্বের সাথে যোগাযোগ করে লবেশ নিয়োগ করে তাদেরকে দিয়া কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মাস্কট, তাদের বাহরাইন, দুবাই, ব্রুনাই, এদেরকে দিয়ে যদি আমাদের দেশে যদি বিনিয়োগ করা যায় তবে আমাদের দেশ উঠবে। কারণ একটাই, কোনো সুদের কারবার নাই এইখানে। ইয়া ছাড়া বিপরীতে আমেরিকা বলেন, যে দেশে বলেন, সব হলো সুদের কারবার। 10,000 কোটি টাকা দিবে, সুদও তারা নিবে। রাশিয়া আমাদেরকে যে টাকা দিছে, লোন দিছে, রূপপুর পাবনা পারমাণবিক কেন্দ্র বসাইছে রাশিয়া, আমরা সুযোগ দিছি, সেইটা প্রতিদিন আমরা রাশিয়াকে 10 কোটি টাকা আমরা সুদ দিই। যেরকম সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, তাও জানেন না 10 কোটি টাকা সুদ দেই কাদেরকে? আমরা রাশিয়ারে। 1 মাসে না প্রতিদিন, প্রতিদিন 10 কোটি টাকা সুদ দেই রাশিয়ারে আমরা। তাহলে দেশ চলবে কেমনে? সুদের ব্যবসা থেকে, সুদ থেকে যদি দেশ না সরে বরকত হবে না। কথা ঠিক কিনা? আপনারা তো যারা দেশ চালান, নেতা নেতৃত্ব যারা, এই যে কিছু কথা বললাম, এই কথা তো কেউ খেয়াল করেন না, আপনারা এই কথা তো কেউ লক্ষ্য করেন না। আজকে কাতার যদি আমাদেরকে 5,000 কোটি টাকা দেয়, 1 টাকাও সুদ নেব না। সুবহানাল্লাহ। ব্রুনাই যদি 2,000 কোটি টাকা দেয়, 1 টাকাও সুদ নেব না। প্রশ্ন, টাকাটা আনতে পারেন না কেন? কেন যে কোনো সরকারি আনতে পারেন না কেন? তারা দেয় না কেন? তাদেরকে বুঝাইতে হবে বাংলাদেশ ইসলাম প্রিয়। তাদেরকে বুঝাইতে হবে আমরা কোরআনকে সম্মান করি। তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের দেশের নির্বাচিত সরকারের পক্ষে হইয়া আলেম ওলামারা তাদের সাথে ওই দেশে যাইতে হবে, কথা বলতে হবে, লবিস্ট নিয়োগ করতে হবে, বুঝাইতে হবে যে আমরা ইসলাম প্রিয়। তারা আসবে, দেখবে, তারা বিনিয়োগ করবে। সুবহানাল্লাহ। তাদের সাথে ব্যবসা আমাদের আরম্ভ হবে। আরব বণিকদের সাথে আমাদের ব্যবসাই তো হলো না, তাহলে আমরা সুদমুক্ত সমাজ যদি ব্যবস্থা করতে না পারি, তাহলে এই দেশে তো আমরা তো সুদ দিতে দিতে আমার দেশ তো এমনি দেউলিয়া। তা আজকে রাশিয়ার কাছ থেকে সুদ নেই, আমরা আমেরিকার কাছ থেকে সুদ নেই। আমেরিকার দালালিকরণ লাগে, রাশিয়ার দালালিকরণ লাগে, চায়নার দালালি করতে হয় আমাদেরকে। আর যদি তাদের কাছ থেকে সুদ না নিতাম, আমরা যদি আরব বিশ্বের কাছ থেকে নিতাম, সুদ দেওয়া লাগতো না, আমাদের মূল টাকা ফেরত দিয়ে দিতাম। হয়তো যাতায়াতের জন্য কিছু টাকা অফিসিয়াল হয়, সেগুলা অল্প কিছু হালকা আমরা দিতাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তারা আমাদের দেশে বিনিয়োগ করতো, তারাও পাইতো, আমরাও পাইতাম। সুবহানাল্লাহ। আপনারা দোয়া করেন সরকার যেন সেই ধরনের একটা ব্যবস্থা করে দেশকে অর্থনৈতিক উন্নতির দিকে সরকার যেন টেনে নিয়ে যায়। যুগে যুগে খালি স্লোগান দিয়েন না, এই কথার উপরে আপনারা সঠিক থাকেন। সুবহানাল্লাহ। আর নিরাপত্তা বিধান যেন হয়ে যায়। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম কি করতাম তা জানেন? কনসি কি করতাম? একবারে আমার প্রাইম মিনিস্টার আমার অফিস থেকে সরাসরি টেলিফোন করতাম আমি ডিসিরে। আমি আর কোনো আর সচিবরে কইতাম না, অত সরাসরি দারোগারে ফোন করা পারতাম, ঠিক নেই?
অথবা ওসি রে। ওসি হলো সবচেয়ে বড় অফিসার, ওসি সবচেয়ে, ডিসির চেয়ে বড় অফিসার হলো ওসি, এসপির চেয়ে বড় অফিসার হলো ওসি। তা জানেননি? কারণ নিচের অফিসাররা একটা রিপোর্ট দেয়, ওই রিপোর্টে এসবি ডিএসবি পর্যন্ত কাম হয়, বুঝা দেখেন। মাঠ পর্যায়ে যায় সেকেন্ড অফিসার আছে না, ওই কিন্তু একটা রিপোর্ট দেয় সুরত ফাল, ওর একটা রিপোর্ট কিন্তু সাংঘাতিক দাম, চিফ জাস্টিস পর্যন্ত যায়। এজন্য সবচেয়ে বড় অফিসার নাম হলো দারোগা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় অফিসারের নাম হলো দারোগা। 1 তারিখে ইসাক রহমতুল্লাহ আলাইহি বসা আছেন, আব্বাও বসা আছেন। ইসাক রহমতুল্লাহ বলেন, ব্যারিস্টার সাহেব আপনি পড়ান কি? কয় হুজুর আমি তো ইকোনমিক্স পড়াই। কয় ইকোনমিক্স হ্যাঁ কি? কয় ও অর্থনীতি। কয় অর্থনীতি কারে কয়? কয় টাহা মানুষের দিলে টাহা কেমনে পারে দিতে হইবে, হে হে এটা কয়, ক টাহা দিলে টাহা বাড়ে, এই অর্থনীতি। উনি তারা বুঝতেন না। তো শেষে আপনার তো অনেক জ্ঞান বুদ্ধি আছে, আপনি একজন প্রফেসর মানুষ, আপনি একটু জ্ঞান খাটে কন্ধি সবচেয়ে বড় অফিসারের নাম কি? সে আপা কয়, কয় আমার জেলার কথা কব? কয় হ্যাঁ আপনার জেলার কথা। কয় হুজুর সবচেয়ে বড় অফিসারের নাম আমাদের মানিকগঞ্জ হলো ডিসি আর হলো এসপি। বরখুদা সবচেয়ে বড় অফিসার নাম এসপি? হ্যাঁ। কয় প্রফেসর সাহেব আপনার উত্তর তো ওইলে না। কয় তাহলে হুজুর সবচেয়ে বড় অফিসার নাম কি আপনি কর? কয় সবচেয়ে বড় অফিসার নাম হলো দারোগা। আচ্ছা আব্বা কয় কেমনে? কয় দেখেন এই এসপি কি মানুষের বাড়িতে ঘরের মধ্যে হ্যাঁ কি গেছে? হ্যাঁ কি আসামি ধরতে গেছে? কয় তা তো যায় না। কয় এক আসামি যদি দারোগারে 20,000 টাকা দিয়ে দেয়, দারোগা তো আসামি ছাড়িয়ে দেবে। কয় তা তো দিবে। কয় অফিসার বড় হইলে কেন? যে আসামি ধরতে পারে, যে আসামি ছাড়তেও পারে, এই তো বড় অফিসার। কয় আর ওই গ্রামে গঞ্জে ভিতরে যাইয়া দেখে দেখে একটা রিপোর্ট যে দেয়, দারোগাই তো রিপোর্ট দেয়, সেই রিপোর্টে এসপি সাহেব না কাম করে? কহ তা তো করে। কয় অফিসার বড় হইলে কেরাতে না। আচ্ছা আমরা কয় হুজুর কথা ঠিকই কইছে, তো বড় অফিসার হল দারোগাই। আমি প্রাইম মিনিস্টার হলে ওই দারোগারে ফোন দিতাম, এই আমি প্রাইম মিনিস্টার তারেক রহমান। দারোগা তো চেয়ার দিয়ে 3 ফাল দে, ওটা সার কারণ শুনছিল মার্ডার হয়েছে, আমার অর্ডার, তুই 2 দিনের মধ্যে তুই সুরত রিপোর্ট করে তুই ডাইরেক্ট আমার অফিসে নিয়ে যাবি, কোনো এসপি টিসপি ডিসি মিসি সব বাদ। এর মধ্যে 4-5টা করলে সব ডিসি এসপি ডরাইয়া কয় সর্বনাশ, মিনিস্টার তো অন্যরকম কাউন্টার করছে রে, ডাইরেক্ট অ্যাকশন মাইরা দেন। যে সমস্ত জায়গায় এই ধরনের অকারেন্স হয়, হিসাব পত্র খুন খারাপি হয়, প্রাইম মিনিস্টার সরাসরি ফোন দেবেন তাকে, দেশের পরিবর্তন হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আর টাঙ্গালে প্রাইম মিনিস্টার সব টাঙ্গালে যে সমস্ত ডিসিএসপি ওসি আছে সব পেরে অর্ডার দিয়ে দিবেন, যত ধনী মানুষের সব লিস্টি করব। 3 মিনিটের মধ্যে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবো গা। এই সব ধনী মানুষের লিস্টি করো, সব লিস্টি করে সেরে জাকাত দিছিলে, কার কার ঘরে কত স্বর্ণ আছে আর কত রূপ আছে, এই দারোগা সব সার্চ কর। সার্চ করে স্বর্ণ রূপের সব হিসাবপত্র নিয়ে ছেড়ে জাকাত বোর্ড গঠন করছে সরকার, করছিল আন্দোলনের ঠেলা। জাকাত বোর্ড গঠন করার জন্য ইসলাম বলে নাই, জাকাত আদায় করার জন্য ইসলাম বলছে। তো জাকাত আদায় করতে হবে। অতএব ডিসিএসপিকে প্রাইম মিনিস্টার সরকার ফোন করুক, টাঙ্গালে কারা কারা ধনী মানুষ, যার যার 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ আছে, 52 তোলা রূপা আছে, প্রত্যেক বাড়ি চেক করতে হয়। মহিলা পুলিশ পাঠাই দেবে, চেক কইরা যে আপনার জাকাত এত জাকাত দেন তাড়াতাড়ি, এই সরাসরি প্রাইম মিনিস্টারের ফান্ডে পাঠাই দেয়। দেখা যাবে যে মোটামুটি 500-1000 কোটি টাকা টাঙ্গাইল থেকে জাকাতের টাকা উঠে গেছে। ওরা গুণের থেকেও বাঁচলো, টেহাও পাওয়া গেল। ওই টাকা দিয়ে অনেক গরিব মানুষকে প্রোভাইড করা যাবে। যেরকম সুবহানাল্লাহ। এইটা যদি তারেক রহমান করে, 1000 কোটি মানুষের সমর্থন পাবে, আবার বলবে আমাদের ভোট তারেক রহমানের বাক্সেই যাবে। সুবহানাল্লাহ। ভাই কিসের জাকাত বোর্ডের কথা ইসলাম বলে নাই?
ইসলাম বলছে জাকাত আদায় করার কথা, আপনি এমনি করে জাকাত আদায় করার ব্যবস্থা করে দেন, একলাই ঠান্ডা হয়ে যাবো গা, আর দারোগারে ফোন দেন। আর যারা সেদিন পেপারে দেখলাম একজন নারীকে দর্শন করছে এবং তাকে খুনও করছে, তার বিচার কি হলো কোন? ধর্ষণের বিচার কি হয়েছে? হুজুর আন্দোলন করার কারণে একটা বিচার রায় হয়েছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, কিন্তু ধর্ষণ করার পর একটা মেয়েকে খুন করছে, মৃত্যুদণ্ড কি হয়েছে? জনগণ হয়েছে কি? সর্বোচ্চ মৃত্যুদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে, যেহেতু হুজুর আন্দোলন করছে। মৃত্যুদণ্ড কি কেউ দিছে? জীবনেও ধর্ষণ বন্ধ হবে না, কথা ঠিক কিনা? সরকারের ভয় কি? সরকারের ভয় কি? ইসলামের কোনো কিছুই বাস্তবায়ন করতে গেলেই গভর্নমেন্ট মনে করে আরে আমেরিকার থেকে তো আমি আনছিলাম, লোন আনছিলাম, সুদের টাকা পাইবো, তারা তো আমার সুদের টাকার চাপ দেবো। ওই যে ভয় খালি হলো আমেরিকা। তুমি ইসলামের কথা কেন বললা? এটা ওই আমেরিকার একমাত্র হলো ডর। কথা লক্ষ্য করছেন? ইরানের অবিসংবাদিত নেতা, তাকে আক্রমণ করে তাকে যে খুন করে ফেললো, আমরা নিন্দাবাদও জানাইতে পারি না। ভয় কার? আমেরিকার। ভয় হলো আল্লাহর করবেন। অতএব ধর্ষণ করে যদি কোনো ব্যক্তি খুন করে, তাকে প্রমাণ যদি হয়ে থাকে, কোনো কথা নাই, এদেশের সরকার এবং প্রধানমন্ত্রী সরাসরি হাজার মানুষের সামনে ওই দর্শনকারীকে ফায়ারিং স্পটে গুলি করে তারা মেরে ফেলায়। মানুষ দেখবে যে দর্শন করে যদি খুন করা হয় তাহলে তাকে গুলিতে মরতে হবে। আমাদের দেশের দর্শন 5 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, কথা ঠিক কিনা? ইসলাম সম্পর্কে কটূক্তি করে, নবী সম্পর্কে কোনো কথা বলে, কোরআন সম্পর্কে কোনো কথা বলে, কোনো কথা নাই, ওকে ধইরা জেল হাজতে দাও, 10 বছরের সশ্রম কারাদণ্ড। একলাই ঠান্ডা হয়ে যাব, একলাই ঠান্ডা হয়ে যাবে। কাজেই যারা ইসলাম বিদ্বেষী কিছু আছে, অল্প কিছু লোক আছে সারা বাংলাদেশের বুকে, ওই যে কমিশন করেছিল ডক্টর কুদ্দতের খোদা কমিশন, না ডক্টর কুদ্দতে খোদা না, তো এদের গজবে খোদা কমিশন চলবে। এই ধরনের আরো কিছু আছে ইসলাম বিদ্বেষী, মাত্র কয়েকজন। এগুলা কথা লক্ষ্য করছেন? কয়েকজন কিছু মানুষ এগুলা আছে, এগুলা ঠান্ডা করতে সময় লাগে না। এগুলা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাক আমরা চাই। আমরা এই দেশকে ভালোবাসি, এদেশকে সম্মান করি, এদেশের কথা বলি, এদেশের মাটি পানি জলবায়ুর সাথে আমাদের সুসম্পর্ক। যেরকম সুবহানাল্লাহ। এই দেশ সুন্দর করে সাজে ঢালার জন্যে মাঠে ময়দানে নামছে ইনশাআল্লাহ। 5 কোটি মানুষের টার্গেট নিয়ে আমরা মাঠে ময়দানে নামছি। যেরকম সুবহানাল্লাহ। এই দেশ কোনো দেশের পায়রবি করবে না, এই দেশ পাকিস্তানের পায়রবি করবে না, এই দেশ বাংলাদেশের ইন্ডিয়ার পায়রবি করবে না, রাশিয়ার পায়রবি করবে না, আমেরিকার পায়রবি করবে না। এই দেশ কোনো দেশের সাথে কাইজাও করবে না, ঝগড়াও করবে না, অশান্তিও করবে না। বাংলাদেশ ইজ দ্য বাংলাদেশ। যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশ অপর জনসাধারণ, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা এই আয়াতের উপরে বিশ্বাস করতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যে পূর্ণ ঈমান, পূর্ণ বিশ্বাস, তাকওয়া যদি এসে যায়, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকত আমি উন্মুক্ত করে দেব মানুষের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আজকের এই ইফতার মাহফিল আরো মানুষজন আসতেছেন। এই আয়োজন যারা করছেন, যারা আসছেন, আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আজকে সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। কেমন সুযোগ? আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি খুশির সংবাদ আছে। 1 নম্বর হলো ইফতারের সময় খুশির সংবাদ। ইফতারের সময় যখন ঘনিয়ে আসে, রোজাদার ব্যক্তি যখন ইফতারকে সামনে নিয়ে যখন যে দোয়া করবে, মহান মাবুদ ওই দোয়াকে কবুল করে নিবে। সে যদি দোয়া করে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াত বেড়ে যাবে, রিজিক বাড়িয়ে দাও, রিজিক বেড়ে যাবে। যেই ঘরে কোনো সন্তান আদি নাই,
যে মায়ের বুকটা খালি হয়ে গেছে, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি যাকে ইচ্ছা করি পৃথিবীর বুকে কাউকে আমি পুত্র সন্তান দেই, আবার কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্রও দেই কন্যাও দেই, আর যাকে ইচ্ছা করি জন্মের মতো বন্দা করে রাখি। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহর নিকটে চান, আল্লাহ কোনো সন্তান আদি নাই, একটি সন্তান দিয়ে আমার কুল ভরে দাও, আল্লাহ ভরে দিবেন। গরিব যারা আছে অভাব দূর করে দিবেন, অভাবী যারা আছে অভাব মোচন করে দিবেন, আর সমস্যার মধ্যে যারা আছে সমস্যাগুলি মহান মাবুদ দূর করে দিবেন। মানুষ ওয়াদা করে খেলাপ করে, আল্লাহ ওয়াদা করেন খেলাপ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ বলেন আমি ওয়াদা করি, আমি ইফতার সম্মুখে নিয়ে যেই দোয়া করবেন আল্লাহ পাক কবুল করে নেবেন। আর কিয়ামতের দিন ভীষণ মুসিবতের সময় সব রোজাদার বান্দারা লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও রোজাদারেরা, আমার ভয়ে তোমরা পানাহার থেকে নিজেকে হেফাজত করেছো, আমার ভয়ে আমার ভালোবাসায় আপ্লুত হয়ে আমার বান্দা পার্থ গোপনে কিছু পানি পান করার জন্য এই গরমের মধ্যে প্রাণ উৎসাহগত হয়ে যায়, যখন ঠান্ডা পানিটা হাতে যখন অঞ্জলি করে ওঠায়, মুখ ধয় এবং কুলি করে, একটু পানি খাইলেও তারা পারত। আমি আল্লাহর ভয়ে একটু পানিও তারা পান করে না, আমার ভয়ে তারা রোজা রেখেছে। আল্লাহ পাক ঘোষণা করতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, আস-সাওমু লি ওয়া আনা উজজিয়াবি। রোজা আমার জন্যে, আমার বান্দাদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাতে রোজার প্রতিদান দেন। হাসরের ময়দানে আমার হাতে আমার বান্দাদেরকে রোজার প্রতিদান দিয়ে থাকি, অথবা আমি আল্লাহ পাক ওয়া আনা উজজিবি, আমি নিজেই রোজাদারদের জন্য প্রতিদান হয়ে যায়। ও রোজাদার বান্দারা, তোমরা রোজা রেখেছো, 30টি রোজা রাখছো, ওই দেখো না রায়্যান নামক জান্নাত সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি তোমাদের জন্য। আমি আল্লাহকে দেখে দেখে ওই জান্নাতে প্রবেশ করে নাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। এখানে আজান হবে, জামাতে নামাজ হবে, কোনো সমস্যা নেই, 4:30 বাজে। ইফতার আর কত দেরি আছে? 1.5 ঘন্টা। এখন কি ইফতার দিয়ে দেবো সবাই? কি কন দিয়ে দেই? বাঙালি যে যুগের, বেলা তো ডুবছে যেরকম গেছে না বেলা, আর আজকে আর উঠবেন না, চালিয়ে দে। একজনের সন্ধ্যার একটু আগে ইফতার করে হালাইছে, বউ কইছে, কয় তো তুমি এটা কি হারাতেন না খেতে, কথা কইছা, বেলা তো অর্ধেক ডুবছে, আর তো আর বেলা আজকে আর উঠবেন না। শেষ। ওইদিকে এক লোকের খবর জানি, দরজা আটকে খাইছে, খাইবার দিয়া কইছে জায়গা বাইতে সব চলে জায়গা, জানলা সব আটকে খাইতে থাকে, একবারে শেষে উক্কা খায়, দরজা খুইলে আর বাইরেও না, উক্কা টুকা খায়, পারে ঘুম পারে। এই অবসর বেলা ওঠা সারা জিজ্ঞেস করেছে মাতবর সব কি জানি শুনি, বেলা ওঠার পর খাও, তুমি দেখছো না বড়? শুনলাম। তুমি দেখা পরে কই আমার, কয়েকদিন তো দেখলাম উক্কার শব্দ শুনলাম, তখন তো একবার সকাল বেলা ওটা বাপ, তুমি সে দেখছো, আমি তার বেলারে দেখি নাকি, আমার তো দরজা আটকাইয়া চাল। চিন্তা করা পারে। তার কাছে জিজ্ঞেস করছে,
কত এইরকম করেন কে, হার না খেয়ে থাকবেন, ঠিক মতো রোজা থাকলো, কয় কত কথা ঠিক, আগে তো রোজাই থাকতাম না, আত্মারে কষ্ট দেওয়াটা ঠিক না, অন্ততাও থাই ও তো তাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেই ব্যক্তি রোজা থাকে, মা বোনেরা এত কথা বলতেছেন কেন? আসেন বরকাবার, আসেন মাইক দিয়ে ওয়াজ কর, কথা বলেন না, কথা বলেন না। যেই ব্যক্তি রোজা থাকলো কিন্তু তারাবির নামাজ পড়লো না, হাদিস শরীফের মধ্যে আসছে ওই ব্যক্তির রোজাটা এমন হয়ে যায়, একটা পাখিকে ডানা কাটলে ডানা কাটা পাখিটা যেভাবে উঠতে পারে না, তার রোজাটাও সেরকম হয়ে যায়। রোজা থাই তাই বেশি আবার তারাবি বাদ দেয়া, তারাবি মানে কি, তারাইয়া যাবি, দেয়ার না কেমন কি অবস্থা। তো তারাবির নামাজ পড়েন, তারাবির নামাজ খুব তাড়াতাড়ি পড়ে আবার বৈশা আধা ঘন্টা গপ্প করে, এত তাড়াতাড়ি পড়ে বৈশাখ গপ্প করলে আবার আধা ঘন্টা করে, নামাজের মধ্যে খুব তারাবি করে। তারাবি আর তারাবি শব্দের অর্থ হলো রাহাতুন থেকে, তার মানে আরামায়েশ, মানে একটু আরাম, শরীরটাকে রিল্যাক্স দিয়ে নামাজটা পড়বেন। আর এই নামাজ যখন পড়ে 20 রাকাত, আগামী দিন রোজা রাখার শক্তি, তার এনার্জি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কলা বাগান আমার ওখানে এক ইমাম সাহেবকে রাখছিলাম তারাবির নামাজের জন্যে। তা আমি আবার অনেক গেছি, যাওয়ার পরে আমাদের ওই যে কারেন্টকারী, ওই যে কি নাম জানি তো, ওই যে ওদিকে কারেন্টকারীর নাম কি, ঈশ্বরগঞ্জের আব্দুল মুতালিব। আমি গেছি, কাউকে তেল পরে নামাজ পড়ান, কয় না বা আপনি নামাজ পড়ান, না আপনি পড়ান, মরুন আপনার পিছনে পড়ি। খাড়াইছে, খাড়ানোর পরে শুরু করে দিয়েছে প্রথম রাকাত পরে খুব কষ্ট নষ্ট আমি দ্বিতীয় রাকাতে উঠছি, উঠার পরে খাড়ানোর সাথে সাথে আবার আরেক রাকাতে আবার আরেক সাথে শুরু করেছে। আমি বলি নামাজ ছাইরা দেন, পরে আস্তে আস্তে আমি একটু অরণ হয়ে গেছি, কা ভাই এক রাখাতে অরণ্য গেলেন, গাড়ি তো রাখাত হয়ে রয়েছে। দূরে আপনি এটা কি করলেন, এত তাড়াতাড়ি নামাজ পড়ে না? তো সুরা ফাতিহা করলেন, তো খালি ফাতিহা আলহামদুলিল্লাহ শুনলাম, লাস্টে গেলে দলিন শুনলাম, মাঝে টুকু কয় ওটা ওই তালে তালে গেছে গা। আপনি এইরকম নামাজ পড়েন, এর নামাজ এটা হয় এটা? বা এই এত তাড়াতাড়ি আমাকে এলাকা, আমি ইমাম আসিলাম তো, এই এত তাড়াতাড়ি নামাজ পড়ছে, তাই তো আমার নয় নাই, তারা আমার ইমামি বাদ দিছে। আমি এত তাড়াতাড়ি বলছে, তাই ইমাম নয় নাই, তো তারা কেমনে পড়ে? তারা তো আমার সে চালিয়ে পড়ে। এই কারি মোতালেব, আব্দুল মোতালেব, হ্যাঁ 2 পোলা কিন্তু ইউনিভার্সিটির লেকচারার, জানতাম না। পোলার দুটো খুব ভালো ব্রিলিয়ান্ট হয়েছে, অনেক ইউনিভার্সিটির লেকচারার কিন্তু। আর বাপে এই অবস্থা, কারি খুব ভালো মানুষ। ওনার বউ মারা গেছে, আমার কাছে আব্বা আমার তো বিয়ে করার দরকার, একলা গেলা তো ঠিক না, আমাদের 2 পোলা আছে, পরামর্শ করে লনগা। আমি এই বয়সের বিয়ে সিদ্ধ করে কি লাভ? লোক খুব ভালো, খুব ভদ্র মানুষ আর কি। তারাবি যেই পড়লো না, তার নামাজ, তার রোজাটা ডানা কাটা পাখির মতো হয়ে যায়, তাকে তারাবির নামাজ তাকে পড়তে হবে। রোজা যে থাকলো না সঙ্গত কারণে, ইফতারের বরকত সে পাবে। ইফতার করেন, সুবহানাল্লাহ। কোনো কারণে হয়তো রোজা থাকতে পারেন নাই, তাই বলে কি আপনি ইফতার করবেন না? খাওয়া মানুষের সাইড দেয় নাকি? ইফতার কর, তাহলে তো বরকত আছে আর কি। আলহামদুলিল্লাহ। আজকের ইফতার মাহফিল আল্লাহ যেন কবুল করে নেন। রমজান মুবারকের মাস, কিসের মাস? কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের মাস। আর রমজান মুবারকের মাস গুনাহ মাফের মাস, রিজিকের মাস, হায়াত বাড়ানোর মাস। সুবহানাল্লাহ। এই মাসেই এক রাত ঘোষণা করেছেন আল্লাহ পাক, সে রাতের নাম হলো লাইলাতুল কদর, শবে কদরের রাত। মান কামা ফি লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রাতটি যে ইবাদত বন্দি করবে, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এই রাতটি হলো 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী এই রাত। সুবহানাল্লাহ।
লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত হলো শ্রেষ্ঠ রজনী, হাজার মাসের চেয়ে। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর ঘরের উপরে আসেন এবং সমস্ত ফেরেশতাদেরকে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দেন। সমস্ত বরকতময় জিনিসগুলি না প্রত্যেকটা দিকে দিকে তারা চলে যান। মানুষ ইবাদত বন্দি করে, ফেরেশতারা বলে আমিন, হে আল্লাহ কবুল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাহাবারা শোনো, বনী ইসরাইলের মধ্যে এক লোক ছিল, যেই লোকের নাম ছিল শামুন। অনেক মস্ত বড় আবেদ ছিল। সেই 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করছে, ইবাদত বন্দেগী করছে, আল্লাহর নৈকট্য হাসিল করেছিল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত হায়াত নাই যে 1000 মাস আমরা কেমনে এত ইবাদত বন্দেগী করব, জিহাদ করব। তখন আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনার উম্মতের জন্য কোনো চিন্তা নাই। আমি এমন একটা রাত তাদেরকে দিলাম শবে কদরে, যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে, ওই রাত্রিতে যদি আপনার উম্মতেরা যদি ইবাদত বন্দেগী করে, ওই শামুন বনী ইসরাইলের যে 1000 মাস ইবাদত বন্দেগী করছে, শবে কদরে এক রাত্রির ইবাদত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওইটা আল্লাহ আমাকে দিছে, ভাগ্য কিনা। ওই রাত্রে জমের ঘুম ঘুমাইলে অনেক ভালো হইব, ওই রাত্রে ঘুমান যাইব না। ওই রাত্রে ইবাদত করতে হবে, ওই রাত্রিতে সূরা দুখান তেলাওয়াত করতে হবে, তা আল্লাহ হায়াত বাড়ায় দিবে। ওই রাত্রিতে যত ছায়া নিবার পারেন, আল্লাহ রিজিক দাও, আল্লাহ সন্তান দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো করে দাও, আল্লাহ বিপদ মুক্তি করে দাও, যা চাইবেন সব কবুল। যেরকম সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে আসেন, তার কুদ্দুতি পা জমিনে নামিয়ে দেন, আর তিনি বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমনকি কেউ আছো গুনাহ মাফ চায় নেবে, তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমনকি কেউ আছো বিপদগ্রস্ত, বিপদগুলি ধরাইয়া দেব। এমনকি কেউ আছো অভাবগ্রস্ত, অভাব মোচন করে দেব। ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই আহ্বান হইতে থাকে। যেই ব্যক্তি আশা করবে, ওই ব্যক্তি ওই জিনিসই পাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। আসেন বাংলাদেশটাকে আমরা সুন্দর করি। কিছু কিছু করে কাজ করলে হবে কিনা? টাঙ্গাইলে আপনারা যারা আছেন, টাঙ্গাইলে কয়টা সিট? 8টা সিট। কয়টা থানা? 13টা থানা। এটা হলো ঘাটাল, ঘাটালি একটা সিট। তারপরে কালীহাতি একটা সিট, দেলদুয়ার নাগরপুর মিলা একটা সিট। আগে 3 সিট চিন্তা করতেছি, খারাপ 3 সিটে কাজ করতেছে। আমরা আমাদের অঙ্গ থেকে, মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের এই অঙ্গ থেকে দেশের জন্য কিছু ভালো করতে পারবো না? পারবো। আমরাও দেশের ভালোর জন্য ভূমিকা রাখতে পারি। আমি কোনো দল করি না, আমার কোনো দল নাই, মানবতার কোনো দল নাই। বাংলাদেশ দল আমি করি, মানবতার দল করি, সম্মানের দল করি, শ্রদ্ধার দল করি, কোরআনের দল করি, হাদিসের দল করি, জিকিরের দল করি, রুহের দল করি, আত্মার দল করি, আত্মশক্তির দল করি, বায়াতের দল করি, মুরিদের দল করি। যেরকম সুবহানাল্লাহ। জিকিরের দল করি, কলবের দল করি। যেরকম সুবহানাল্লাহ। কবরে যা হিসাব হবে সেই দল করি। আজকে এই জেলার এমপি যারা মারা গেছে, কবরে যায় কি আল্লাহ পাক হিসাব নিব যে কতটি ভোট পাইছিলা? তোমার নিকটতম প্রতিদ্বন্দ্বী কত হাজার ভোট পাইছিল, তুমি কতগুলো ভোট পাইছিলে? আল্লাহকে এটা হিসেব নেব? আল্লাহ কবরে হিসাবে মার রব্ব কমা দিন কমান না বিউকা। ফেরেশতারও কোনো কথাবার্তা রেখো, এই তোমার রব কারা কো, এটা জিজ্ঞাসা করবো।
ভোটের কথা আল্লাহ জিজ্ঞেস করবো না। পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে ওটা জিজ্ঞেস করো যে মার রব্ব তোমার রব কি, আমার দিন তোমার দিন কি, আমার নবী তোমার নবীর নাম কো। তিনটা প্রশ্ন বলবে। যতই ব্যবসা বাণিজ্য করেন, যতই আপনি পার্টি করেন, যাই কিছু করেন, এই তিনটা প্রশ্ন মুখস্থ কইরা কবরে যাইতে হবে। এটা ফেরেশতারা জিজ্ঞাসা করো না ব্যাংকে কত টাকা আসলো, জমি আসলো কয় পাখি, একটাও জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা মার রব্বুকা। বিকট মূর্তি ধারণ করে ফেরেশতা আসবে, একাকী অন্ধকার জায়গা। আপনারে যদি 3 পুলিশে বাইন্দা যদি নিয়ে যায়, বিরাট একটা ঘরের মধ্যে অন্ধকার জায়গা, চোখ বাঁধছে মনে করেন, 2-3 জন পুলিশ আছে, লাইট 1000 পারো লাইট জ্বালাই দিছে রিমান্ডে। যদি জিজ্ঞাসা করে এই তোর চাচা কয়জন, আপনার থাকে 2 জন, কবিতা আমার 4 চাচা। কারণ ডরের ছুটে প্রশ্ন উত্তর তো দিয়ে হারবেন আপনি। এই তোর বড় ভাইয়ের নাম খ, বড় নাম দেবে সলিবুদ্দি, কবি কলিবুদ্দি। এই তোর দাদির নাম খ, ও তো পারবই না। তার ছোট চাচার নাম কি ক, তাও তো পারবো না। জানা জিনিস ভুলে যাইব। তাদের কবর অন্ধকার, আপনি একাকী, ফেরেশতার বিকট পড়তে ধারণ করে বলবে মার রব্ব ক, বলো তোমার রবের নাম কি। আপনি কি কইবেন, আপনি ভুলে যাবেন না। কারণ কি বলবেন, কত আল্লাহ আল্লাহ কই, তখন আর আল্লাহ, তখন আর খাটবো না, ভুলে যাবেন। কারণ আপনি তো আল্লাহ আল্লাহ জিকির করেন নাই, আল্লাহর মহব্বত তো আপনার ভিতরে ঢুকে নাই, ওই সময় আর উত্তর দিতে পারবেন না। আপনি কইবেন রব্বুন আল্লাহ, আমার 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 রব আল্লাহ, ভুলে যাবেন না। এজন্য জিকির করার অভ্যাস করার লাগে। জিকির করার অভ্যাস থাকলে ওই মহব্বত জিকিরের নূর কলবে থাকে, পটকের উত্তর দিতে পারবেন। ওমা দিনুকা, তোমার দিন কি, আমার দিন ইসলাম, কলেমা নামাজ রোজা হজ যাকাত একটাও করেন নাই, আমার দিনকে ওইটার উত্তর দিয়ে পারবেন না, আমল তো নাই। আমার নবী কা, তোমার নবীকে সুন্নত পালন করেন, মাথায় টুপি দেন নাই, কোনো কিছু করেন না, সুন্নত নামাজ পড়েন নাই, কিছুই পালন করেন নাই, তো তোমার নবীকে, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, নবীর কামই তো জীবনে করেন নাই, এটার উত্তরও দিয়ে পারবেন না। উত্তর না দিতে পারলে কি হবো, আমি কম না, হাদিস শরীফে আছে। তখন অন্ধকারের একটা ফেরেশতা আছে, হাদিস শরীফের মধ্যে আছে, যারা আল্লাহ আল্লাহ রসুল্লাহ বিশ্বাস করে না, বিশ্বাস করতে হবে। অন্ধকারের কবর, অন্ধকারের ফেরেশতা থাকে। সেই ফেরেশতা হাতে হাতুড়ি থাকে, হাতুড়ি দিয়ে বাড়ি শুরু করবে আপনাকে। তখন এটা হাদিস শরীফের মধ্যে এটা আছে, এটা বাস কোনো কথা নেই, বাড়ি শুরু করবে, আর কোনো কথা নেই। আর যে প্রশ্নের উত্তর কেউ দিতে পারে, ফেরেশতা বলবে আজকে আমার হাতুড়ির বাড়ির থেকে তুমি বাইসা গেলা। তখন ওই কবরের সাথী কে, একমাত্র আল্লাহর জিকির, এছাড়া কোনো সাথী নেই। ভাই বোন আত্মীয় হন কেউ যাবে না, আপনার তো কবর দেওয়া মাটিটা ডাইকেই থিয়ে আসবে, কেনা যাবে ওখানে। বাড়িতে বসে, ঘরে বসে বসে খালি কানবো, আর আপনি তো একলাই থাকবেন, আপনাকে হিসাবে একাই ইনটু দ্য গ্রেভ। যখন একাই আপনাকে থাকতে হবে, একা একা কি প্রশ্ন উত্তরগুলো এখন থেকে রেডি করে যাইতে হবে। ওখানে যায় প্রশ্ন রেডি হবে না। জীবনে না হইল যাহা, মরণে কি হয় রে তাহা। কাজে কবিরা খেলে গায়া গেল, গায়া যাওয়া এক জিনিস, মানা আলাদা এক জিনিস। কি গাইছে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বন্ধু কেন দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কি হইল, ওই যে মাটির ওই ঘরেই তোমাকে যাইতে হবে, ওই ঘরেই যাইতে হবে। কবি বলেন, ভাঙিয়া চুরিয়া একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া, মাটির পিং চুরিয়া
একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জরা ভাঙ্গে একদিন পাখি উড়াল দিবে। কথা কি বিশ্বাস হয়? দাদা নাই, দাদার পাখিটা চলে গেছে। নানা নাই, নানার পাখিটা চলে গেল। বাপ নাই, বাপের ভিতরের পাখিটা মানে রুহুটা চলে গেল। কোনো একদিন তোমাকেও যাইতে হবে, তোমার রুহুটাও কোনো একদিন উড়ে যাবে। কথা যদি সত্য হয়ে যায়, there is no rectification, none is come back from the grave to the spiritual world। সংশোধন করে আর দুনিয়াতে সে কিন্তু সংশোধন হয়ে নামাজ পড়ে জিকির করে আবার কবরে যাইবেন, এটা কি সম্ভব? এটা আর কখনোই সম্ভব না। আল্লাহর আশিক, আল্লাহর পাগলা আসেন মানিকগঞ্জ দরবার। সে আমরা কোনো দলের লোক না, আমরা কোনো দরবারের সাথে কোনো ঠেলা ঠেলে ধাক্কা ধাক্কি নাই। আমরা সহজ সরল রাস্তা আমরা চলি। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক আজকে এখানে মাঝে মাঝে আমি আসি। এটা একটা সেন্টার, ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। যারা শরিক হয়েছেন বা যারা নিয়ত করছেন এখানে শরিক আপনারা হইতে পারেন। আর এই মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। আর যারা আপনারা আছেন, দুইটা জিনিস আমাদের দেশের জন্য দরকার। কয়টা জিনিস? নিরাপত্তা আর হলো অর্থনৈতিক মুক্তি। বিপরীতে মানিকগঞ্জ দরবার শরীফের কথা বলেন, নিরাপত্তা দেই, অর্থনৈতিকও আমরা যে স্বাবলম্বী হয়ে যাই, ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশে একটা ভূমিকা আমরা পালন করতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। আমরা যে টার্গেট নিয়ে মাঠে নামছি, আমাদের টার্গেট যদি ফিল আপ হয়, যে কোনো দল আমাদেরকে একটা মূল্যায়ন করবে। আমরা ভোটে না যাই, ভোটে না গেলেও একটা মানুষের কথা যদি 1 কোটি মানুষ একসাথে বসে, এটা একটা শক্তি। এই ভোটগুলোও তো দরকার। আমরা দেশের উন্নয়ন, দেশের ভালোর জন্য আমরা করব। আমরা কাইজা বুঝি না, ঝগড়া বুঝি না, দল বুঝি না, বাংলাদেশ বুঝি। সুবহানাল্লাহ। এ দেশ সুখী হোক, সমৃদ্ধশালী হোক, মারামারি কাটাকাটি হানাহানি সব বন্ধ হয়ে যাক। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এক মুরিদ আরেক মুরিদকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। নিরাপত্তা নিশ্চিত করেন। নিরাপত্তা কাকে বলে? কথার নিরাপত্তা, হাতের নিরাপত্তা, অর্থাৎ জবানের নিরাপত্তা, হাতের নিরাপত্তা। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। কথা দিয়ে কাউকে কষ্ট আঘাত দিবেন না, নিরাপত্তা দিলেন। হাত দিয়ে মারবেন না, নিরাপত্তা দিলেন। সুবহানাল্লাহ। তার টাকা পয়সা নিয়ে মাইরা দিলেন না, নিরাপত্তা দিলেন। তার সম্মান রক্ষা করলেন, নিরাপত্তা দিলেন। দলাদলি করলেন না, কিলাকিলি গীতাগতি করলেন না, নিরাপত্তা দিলেন। কাজে টাঙ্গাইল জেলাটাকে আমরা সাজানোর চেষ্টা করতেছি। টাঙ্গাইল জেলাতে যারা সমন্বয়কারী হিসেবে কাজ করতেছেন, যে যার সাথে কাজ পারে, সুবিধা পারেন, কাজ করেন। এখানে সোহেলের মাধ্যমে কাজ হচ্ছে, আপনারা এখানে আসেন, ভালো কথা। অন্য এক জায়গার মানুষ এখানে আসছেন, সোহেলের সাথে যোগাযোগ করছেন, কিছু টাকা পয়সা দিচ্ছেন, মাহফিল হয়েছে, সোহেল নামে বিশ্বাস করে সুন্দর কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আরেক জায়গায় হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা যেন না হয় যে তুই আমাকে দলে থাকবি, ওই দলে কাছাকে। দল ভাগ করার অধিকার আপনার কেরা দিছে? আমি কি আওয়ামী লীগ বিএনপি করি দল ভাগ করেন? আপনার আমার কাছে বায়াত করে দিয়েছেন। পীর যেখানে, মরিস সেখানে। আমি এখানে আসতে পারে। আজকে তো নবাবগঞ্জ থেকে লোক আসছে, তা আমি কি করবো? নবাবগঞ্জের মানুষ এনে গে অন্য কাম করেন গা। আর তাহলে পীর ভাই বন্ডিং তো ছুটা যাবে। তাহলে চেন বন্ডিং যদি ছুটে যায়, রশি ছুটে গেলে, মহব্বত কমে গেলে দরবার ক্ষতিগ্রস্ত। মহব্বত কমা যাবে না। ভালোবাসা থাকতে হবে একজন আরেকজনের সাথে, মহব্বত থাকতে হবে। প্রত্যেকটা মুরিদকে লক্ষ্য রাখতে হবে যে আমার ওই ভাই, সেজন্য আরেকটা নতুন মানুষটা আমার পীর শাইখ পর্যন্ত যেন পৌঁছিয়া যায়, আমার পীরের সাথে যেন একটা সম্পর্ক রাখে। কিছু কিছু আছে আবার তাকে দল করে পীরের কাছ থেকে একটু ভাগাই নেওয়া যায়। আমি 1 তারিখে ওই মুসাফার সময় একজনের দেখা হইল, উনি এক জেলার প্রতিনিধি। কি খবর? কম দেখি। কাছে কাছে চাপি না তো, ওটা কাছে চাপলে বেয়াদবি হয়। আমার কাছে কাছে চাপে না, কাছে চাপলে বলে বেয়াদবি হয়।
গেল। আরেকজন হে হে আবার কয়জনে বুদ্ধি দিছে, এত পীরের কাছে চাইও না, পীর হলো গুড় কাহাব। কি বুঝলেন কোন? পীরের এত কাছে চাইবো না, কপালটারে ফুরাইবা। পীর হলো গুড় কাহাব। এই পীর যদি গুড় কাহাব হয়, হাফে কামড় দিল তো মানুষ পাচ্ছে, তুমি আমার কাছে বুদ্ধি দিচ্ছ কি করবার টিকা। এই আবার হে কি করলো ইস্তেমার মধ্যে, কত কাছে চাবি না তো বেদেবী হয়। এখন খুব ভালো বেদেবী, তা মুরিদি নেই। যারা পীরের কাছ থেকে দূরে দূরে থাকে, এরা যে কোনো সময় পদস্খলন হওয়ার সম্ভাবনা আছে। যত কাছে চাপতে পারবে, যত আলাপ করতে পারবেন, জাইনে নিতে বুঝা নিতে পারবেন, সমস্যা কি আছে? আপনি কেন তো ভাইয়া মিডিয়া করেন? আপনি সরাসরি আমার সাথে আসেন, কয় এই 200 টাকা আছে আবারে দিস, কমলাটা স্যার দিস, তো তুমি আই না দাও আমার হাতে, তো তোমার সাথে মহব্বত বাড়ে, আমার কাছে যত আইবা মহব্বত তত বাড়বে। সুবহানাল্লাহ। অন্য এক জেলার নাম কমো না, এই ওনার সাথে মানুষ আছে 30-40 জন। আব্বা জীবিত থাকতে ওই ইস্তেমার ওই দক্ষিণ মাঠে বই রয়েছে, আর হে সামনে। আমার কি খবর, একাই আসছেন না? কয় না, আমার কাছে লোকজন আর আরো আসছে। তারা কয় তারা ওই দক্ষিণ দিকে বইছে। আমার কাছে না বসান, আমি ওর তার সম্পর্কে জানি। কয় না, একটু রয়েছে মানে থাক, আমি একলাই বইছি অগ পক্ষ থেকে। অগ পক্ষ থেকে সে একা বইছে, বুঝলেন? তাহলে ওই কটার পীর আবার হে হাইজা বইছে। অগও কইছে তো কাছে চাইব না, বে দিবে এনে থাও, যা কইছে আমার কাছে যা, আপনার কাছে আমরা দিবেনি। শেষ পর্যন্ত কি হইলো, উনি অন্য জেলার বৈশা বৈশা জিকির করার শৈল হলো যাকে পারে, হয় আব্বার সাথে আমার একটা কানেকশন হইতেছে, চুপ করে থাকো, বুঝবা না। জিকির করার শৈল যাকে পারে, আমার সাথে বলে তার কানেকশন আছে। পীর এক জেলায় থাকা, মুরিদ আরেক জেলায় থাকে, যদি এত কানেকশন যদি হয়, তা আল্লাহ নবী কি দোষ করছে? মদিনা শরীফে থাকে আমার সাথে কানেকশন বাজে হারা না? তো তার হেদায়েতের জন্য মক্কা শরীফতে মদিনাতে হিজরত করা লাগছে কে 450 মাইল দূরে? এই হলো কারবার আর কি। আবার একজনের টেহাই নিয়ে গেছে 9 লাখ। বারে বারে জিজ্ঞেস করছে, আব্বার কাছে একটু জিজ্ঞেস করে দিই, আপনি ব্যবসার জন্য টাকা চান? সব কথা পীরে রেখো অন্য না, কপাল ভরে। পরে হেঁটে 9 লাখ নিয়েই গেছে। পরে হে কি কান্দাকাটি, টেয়া নিয়ে খবর নাই, টেয়া মেরে দিচ্ছে। হেরেনে কত বিচারশালী, আমি কি জানি, আমার তো পান নাই। আবার আরেকজনে নাম কমরা, তো এই সব সত্য ঘটনা, আমি রোজা দেবী তো কথা কই, এমনি হ্যাঁ টেয়া নিয়ে গেছে 10 লাখ। পরে যে আব্বার কাছে একটু শুই না দেই ব্যবসায়, সব কথা পীরের কাছে জিজ্ঞাসা লাগে না, আমার কাছে জিজ্ঞাসা করে সাথে আমি না করতাম তাকে। হে লোকের আরেকজন হজ যাইব না, হে লোক 3 লাখ টাকা দিছে হের কাছে আমার টাকাটা দেওয়ার জন্য, যে আমি হজে আমরা যাইতে পারি না, অসুস্থ মানুষ, আব্বারে হজের জন্য 3 লাখ টাকা দিলাম। সেই টাকা হে আবার ব্যবসায় খাটাইছে। যে লোকরে দিছে সেই লোকরে আবার কইছে যে আব্বারে দিছি, পীরের কাছে হুনল লাগে না। এখন কান হারাইয়া গাদা এখন ভাসে চোখের জলে, টেয়া হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। এখন মারামারির বন্দোবস্ত। কোনো পীর ভাইয়ের সাথে কোনো লেনদেন করবেন সাবধান, আমার সাথে জিগাই নেবেন আপনারা। এটা কয় পীরের কাছে শুনান না কেনা, সব জিনিসই শুনতে হয়। ইরা আবার শুনবার না, যা আব্বা শ্বশুর বাড়ি যাবো কিনা কর, তো শ্বশুর বাড়ি যাবেন, আমি কই দেবো এটা। সব জিনিস পীরের কাছে শুনতে হয়। নিয়ত করেছে এবার আব্বার কাছে না হয় নাই, শনিবার পীরের শ্বশুর বাড়িতে যাবো না। যাবো কথা ঠিক, তাও অনুমতি নেন। কি মাছ কিনো, রুই মাছ না কাতল মাছ, সেটাও অনুমতি নেব। কোন কালারের পাঞ্জাবি পরে যাবো, তাও পীরের হুকুম নিয়েই যাবো। এই ধরনের হুকুম আর আমার তো বিপজ্জনক। একটা লেনদেনের ক্ষেত্রে বোঝা যায়, তাই না? কেউ 2000 টাকা দেবেন, এটা অনুমতির দরকার নাই। 2 4 হাজার 5 হাজার টাকা দিলেনি, তাতে কি আছে? খাইছে আপনার পীর ভাই খাইছে, ওরা না তো টাকা দেয় পারেন কেন? 2 4 5 হাজার টাকার জন্য কেউ সাথে মনোমালিন্য করেন না। এক পীর ভাই না খাইছে, আপনার সোয়াব হয়েছে। বড় ধরনেরটা লেনদেন করতে গেলে এটা সাবধান, হুঁশিয়ার। কথা লক্ষ্য করছেন? আরেক লোক তো আমার গরু লয়ে গেল 9টা, এই গরু 8-9টা আছে, আপনার আম্মার আছে। আমরা জিজ্ঞেস করছো, তো গরু দিলে টেকো, আমার টিয়া তো দেয় না। গরু কোন ধরনের কথা? পীর ভাইয়ের সাথে তো পীর ভাই টেয়া তো নেই, আমারই টেয়া নয় জায়গায় মাইরা, তোমরা কোন থালা আছে, আমারই জমা খরচ দেয় না।
খানকার থেকে নামছি, ওই মোবাইলই তো পাইলাম না। কিরে মোবাইল গেল কখন না? মোবাইল পকেট মেরে লয়ে গেছে গা। কি বন্ধ কত ট্যাগ আমার পকেট মেরে নিছে আল্লাহ জানে, আমি তো এটাই খেয়াল করি রে। মোবাইল ফোন দিছে, এই মোবাইল কনে, হ্যাঁ মোবাইল আপনার কাছে? কয় জি আব্বা। আমার মোবাইল দিয়ে দেন তাড়াতাড়ি। কয় আসতেছে। আবার 2 ঘন্টা পরে ফোন দিয়ে, এই মোবাইল দিয়ে গেলেন না, মোবাইল চুরি করে নিলেন আপনি। আর আপনার আম্মা কয় কি, কয় তুমি একটা পিএইচডি ডিগ্রি করছো, এত লোক চালাও, হ্যাঁ যে মোবাইল নিছে তোমার দিব। আমাকে কইলো তো দিব, চা আইলো না। এসার নামাজ পড়ে, আমার মোবাইল দিয়ে এলেন না, মোবাইল দিয়ে যান। আব্বা আমি একটু হুন্ডায় দেরি হইব, বিকাল থেকে রাত 11টা পর্যন্ত দেরি বলে হইব। আইসো বন্ধু, কাইলো বন্ধু, হে মোবাইল আর দেয় না। আমার দূর মোবাইলের পকেটই আপনার দূর। এ আনার মোবাইল চুরে নেয় না, সুবহানাল্লাহ। কারণ কি শুনবেন? খারাপ মোবাইল বাড়ি করে নি। এই যে মোবাইল কে চুরে নেওয়ালা, চুরের কাছেই আসছে দামি মোবাইল থাকে, ওইটা নিয়ে লাভ নাই। তো এটা দাম 1,500 টাকা লেগালা। এই বেশি মনে 200-300 টাকা যাইব আর কি। নোকিয়া এই যে সেটিংটাতে কাটে পথে রিক্সাওয়ালারাও চালায় না। আমার কাছে এই মোবাইল আয় কেরা চুরি নিবি, এটা রাহার পর হ্যাঁ আর চুরে নেন। খেয়াল করবে চুরের সে চালাক না হলে পিরগিরি করার ধরে এর চালাক হয়েছি একটু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের সেই ফান্ড একটু শক্তিশালী না করলে হয় না। কত মন্ত্রী মিনিস্টার, কত মানুষ আছে, কেউ কাছে টেয়া তো নিয়ে আমরা পারি না। আমরা নিজেরা আমাদের সংসার গুছাই, সুবহানাল্লাহ।